আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আজকে ইসলামের গল্পে একটা চমৎকার বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একজন সাহাবার কথা বলছি। তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন সেটা হলো, মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গভর্নর থাকা অবস্থায় মিশরে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, ঘোড়সাওয়ার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যিনি বা যার ঘোড়াটি প্রথম হয়েছিল, সেই জায়গায় দেখা গেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘোড়াটাকে প্রথম স্থান অধিকার করানো হয় বা তাকে পুরস্কৃত করা হয়। এবং এটা করা হয়েছিল এই কারণে যে তিনি যেহেতু মিশরের গভর্নর, এই কারণে তখন ওই ব্যক্তি অনেক কষ্ট করে মদিনায় উপস্থিত হন এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরো বিষয়টি বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠান আমর ইবনুল আসকে আসার জন্য, সেই সাথে তার ছেলেকে নিয়ে আসার জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে সহকারে যখন মদিনায় আসেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোক সহকারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করেন, বলো কি হয়েছে। তিনি যখন সবকিছু বর্ণনা করেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বলেন যে এই মানুষটির ইনসাফ থেকে আপনি তাকে বঞ্চিত করেছেন, আপনি তাকে প্রহার করেছেন। তাই আমি নির্দেশ দিচ্ছি, প্রথমেই আপনার সন্তানকে প্রহার করা হবে যেভাবে এই মাজলুমকে প্রহার করা হয়েছিল। এবং সেই ব্যক্তিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন যে তুমি মিশরের গভর্নরের সন্তানকে ঠিক সেইভাবে প্রহার করো। তিনি তাকে প্রহার করলেন। করার পরে এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করার কথা উল্লেখ করলেন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পেয়ে গেছি, আমি আমার ইনসাফ পেয়ে গেছি। আমি একজন মহান সাহাবীকে আঘাত করে আমি অসম্মানিত হতে চাই না, আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ছেড়ে দিলেন এবং বিচার কার্য সম্পন্ন করলেন। গোটা পৃথিবীর ইতিহাস দেখল ইনসাফ কাকে বলে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মতন বিশাল একটি সাম্রাজ্যের অঞ্চলের গভর্নর, একজন মহান সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিচার কার্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাকে তলব করে এই বিষয়টি বাস্তবায়ন করেছিলেন। আজকে তো বিচারের বাণী নিভৃতে কাঁদে বলে একটা কথা আছে। আজকে যারা আমরা মানবাধিকারের কথা বলি, আমরা মানুষের কথা বলি, এটা কেবল কথাই থেকে যায়, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন পৃথিবীতে আবার এই রকম ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দিন। আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।